বাবা, কিন্তু আজকের এই লীলাটা শ্রবণ করলে বাবা ভক্ত কত বড় ত্যাগ করতে পারে ভগবানের জন্য। ভগবান জানে না অতিথি সেবার জন্য যে কত বড় ত্যাগ। আজকে চরিত্র শুনলে বুঝতে পারবেন। তো শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা মথুরা জেলায়। যে ভক্তের কথা শুনবো ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপন মণি। এই সন্দীপন মণি হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ সুদামা এরা সবাই পাঠশালায় বড় হয়েছে পড়াশোনা করে। আজকে সেই ভগবানের গুরুদেব, তার চরিত্র কেমন ছিল, স্বভাব কেমন ছিল, কি করে অতিথি সেবা দিত, আজকের আমরা বিষয়ের মধ্যে জানবো। তো মায়েরা, তার আগে একটা কথা জানতে হবে, এই লীলাটা যদি মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানের জন্য একাদশী করে না, শুধু খাই দায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে। আজকের আমার লীলাটা যদি একটু মন দিয়ে শোনেন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেমন? তবে একটু মন দিয়ে শুনবে। কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর না নিয়ে আমি যাব না। কালকের জ্ঞান ক্যান্সেল করবো ভালো, কিন্তু উত্তর আমার চাই। কেন জানো? সারা বছর ছেলেপুলে যখন পড়াশোনা করে বাবা, রেজাল্টে এলে বোঝা যায় এ বেটা কি করেছে সারা বছর। তাহলে এতক্ষণ যে কীর্তন শুনবো, আমি একটু জানবো না যে কি জানলাম আমরা? তাহলে মন দিয়ে শুনবে। আমি লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেবো আর চলে যাব। কেমন? ভালো করে শোনো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? না খিচুড়ি বলে যাই, উপরটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত। হ্যাঁ বাহ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মরতে যাব। তা যেই না মরতে যাব, তো নারদের তো বিনাটা বুকে করে নিয়েছে, নারদ আর বিনাতে গান গাইছে না। যেই না মরতে নেমেছে, মর্তধামের একজন মা, মাথাতে শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। এ ও নারদ, এদিকে এদিকে বলো তো দেখি, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? মর্তধামের মা নারদকে যেই না জিজ্ঞাসা করা, নারদ করজোর করে বলল, মামা আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। মামা তুমি একটু বসো, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে। পিতা পিতা, মর্তধামের মাকে বসিয়ে রেখেছি, জানো পিতা আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ, তোমার চারটি মুখ, তুমি জানো না? তাহলে কে জানে? বলে বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমা কে গাঁজা খায়? আমা কোনদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখোনি তো, তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো? কিন্তু এটা কি শুনেছো, বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা, তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না। যেমন আমার গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে, তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে, বলে বাবা নেয় বটে, বাবা তো সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে, ওদের জন্য বাবা গাঁজা কলকে নাই। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মায়েরা, শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ, তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে, তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্স করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন
আমার মা যখন আমাকে রেখে গানে যেত তখন ঠাকুমার কাছে থাকতাম, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দিও। কি মা, ঠাকুমারা বলে না হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও। তো আজকে শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়েছে। কৈলাসে গিয়ে নন্দীকে ডেকেছে, নন্দী বলো। এই ভিঙ্গি। যেই না নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বাবা এসেছে। কি ব্যাপার? আরে বাবা কোথায়? বলে জানি না, তুই এক্ষুনি তো ছিল। ব্রহ্মা বলছে দাঁড়াও, তোমাদের দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদও ধ্যানে বসেছে। বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোনটা? হাসনাবাদে। হাসনাবাদে হাসনাবাদ, শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশান। আচ্ছা আমার বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর দেখেছো, সকাল থেকে একটা সত্যি কথা ঠিক কথা বলতে পারছে না। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষভ। তাই এবার ধ্যানাযোগে নারদ দেখছে আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গাহি মাখে। শ্মশানে মশানে থাকি তাই ভস্য গাই মাখি। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গাহি মাখে। শ্মশানে মশানে থাকি তাই ভস্য গাই মুখে মাখি। হরি বলে বলে গো, হরি বলে মুখে বলে। হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই। বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ এসে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ওই বাটা বললে বলতে পারে, চলো তার কাছে যাই। তিনজনে ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে বৈষ্ণব সেজে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ, বড় আরামে আছো, আর এদিকে ভক্ত ছুটোছুটি করছে, একটা উত্তর পাচ্ছে না। এ কি নারদ, এত খেপে গেছো কেন? রেগে গেছো কেন? কি হয়েছে তোমার? প্রভু খুব দায়ে পড়েছি। মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভগবান হেসে বলে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, তারাই তোমার প্রশ্নের উত্তর দেবে। প্রভুকে যারা আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালোবেসে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আমি জানে না,
যারা আমার নাম শুনতে শুনতে গাছ তলায় রাত কাটিয়ে দেয়, যারা ঘরে ফেরার কথা মনে করে না, যারা বাচ্চাকে জগতের খিদের জ্বালা চলে যায় আমার হরি নামামৃত পান করে, তাদের খিদে আর উদরে থাকে না, চলে যাও। ওই রকম ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। নারদ হেসে বলছে, প্রভু তোমার মাথাটা গেছে, একেবারে গেছে। তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ না, ও কোটি কোটি পাওয়া যায়। কিমা আপনারা ভক্ত নন? আমরা কীর্তনিয়ারা আমরা ভক্ত নই? আমার সম্প্রদায় এরা ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে একজন ভক্ত বলতে পারবেন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। ভগবানকে ভালোবাসবার পর আমার শেষ পরিণতিটা কি হবে কেউ বলতে পারবো না। তা ভগবান বলছে, নারদ মর্তধামে সেই ভক্ত বলতে পারবে যে আমি ছাড়া কিছু জানে না। বলে ঠাকুর ওই রকম অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে উত্তরটা পাবো। ভগবান বলছে, বেশ চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ঠাকুর তাহলে আমরা যাচ্ছি কোথায়? বলে শোনো, আজকের আমরা 4 জনে যাব মর্তধাম। নারদ লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে, ওইখানে আবার ভক্ত আছে? বলে নারদ, খাক ঘুমাক টিভি সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চল আজকের আমি নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? ভক্তের বাড়ি যেখানে সেখানে যাব। চলো, জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, কই না বিশ্রাম এলো বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মাইরা মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম, আর অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন যার নাম সন্দীপনী মুনি। তো আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামগুলো মনে রাখবে মা, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে, এখান থেকেই প্রশ্নগুলো উঠবে। 4 জনে বৈষ্ণবী সেজে সন্দীপনী মুনির আশ্রমে আসছে। তো এই সন্দীপনী মুনি কেমন জানো মা? তার নিত্য কর্ম কি? আপনাদের আমাদের নিত্য কর্ম হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান করে ভগবানের কর্ম সেরে সংসারের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্ত আছে মা, সকালবেলা উঠে সংসারে সব কাজ ছেড়ে নিল, স্নান করে ভগবানের কাজ করলো। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের বেডট্রি দিতে হয়। বেডট্রি মানে বোঝো তো? মানে ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে অন্য কাজ। অনেক রকমের ভক্ত আছে। তো আজকে সন্দীপন মুনি একেবারে আলাদা, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নানে যাবে যমুনা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? 1 ঘন্টা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময় প্রতিদিন সন্দীপনী মুনি যায় যমুনার ঘাটে, স্নান করে। স্নান করে ওই ভিজে কাপড়টা ছাড়ে না, ওই ভিজে পোশাকটা পরে দরজার ধারে বসে বসে কাঁদে। ওমা কেন কাঁদে? ভগবানের জন্য না, সংসারের জন্য না। তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প আছে। কি সংকল্প জানো দয়াময়?
স্নান করে সবার আগে আমি অতিথি সেবা দেব। আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাবে, অতিথি সেবা দেব। তারপরে আমি মাধুপুরীতে যাব, যা পাবো রন্ধন করে তোমায় দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা প্রতিনিয়ত, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবরের সংকল্প। তো আজকের বাবা সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মানে যেদিন আমার ভগবান আসছে অতিথি রূপে 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার মুনিবরের মনে আনন্দ, বাবা বাবা রোজ আমি 1টা 2টো করে বৈষ্ণব সেবা দিই, কোন দিন পাই না, আজকের আমি 3 জন সেবা দিয়েছি, ভালো হয়েছে। যা জোগাড় করেছে ভিক্ষা করি ভগবানের জন্য পারস সাজিয়ে নিবেদন করেছি। ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, দয়াময় ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, তোমায় ডাকতে ডাকতে আমার চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, দম তো পড়ে গেল। ও ঠাকুর, তুমি কি আমার ডাক কোনোদিন শুনতে পাবে না? ওগো দয়াময় বলো না, একেবারে দেখা দেখা না। এত কাঁদি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? ওগো তুমি নাকি ভক্তের ভগবান। বসে বসে ঠাকুরের কাছে জানাচ্ছে, দয়াময় আমার ডাক তুমি কবে শুনতে পাবে? একবারে দেখা দাও না। আমি কোথায় গেলে বলো আমি কবে তোমায় পাবো? পাবো রে দেখা। ওগো দয়া মা দেখা দাও। কোথায় গেলি পাবো রে দেখো দেখো ওগো কোথায় তুমি একবারে দেখা দাও। প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকিলে নাকি তোমার কৃপা আমি কোথায় গেলে নিতাই গৌর ও গো দয়াময়ী। আমি কোথায় গেলি পাবো রে দেখা ওগো দয়াময় দেখা দাও দেখা দাও দেখা ভগবানের চরণে ডালাটা দিয়ে মনের ব্যথা বেদনা জানাচ্ছে। ওই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবার বাড়িতে আছো? আমি 3 দিন খেতে পাইনি গো, একটু বেরিয়ে এসো না গো। ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা, ভগবান সবসময় অতিথি রূপেই আসে। ডালাটা এখনো নিবেদন করেনি, ডালাটা রেখে
ওই যে আওয়াজ, মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছে হৃদয়টা জড়িয়ে গেল। কেমন হৃদয় জোড়ানো ডাক দিল আমায়। পারস্তা রেখে ভগবান সেবা বাদ দিয়ে ছুটে গেল দরজায়, আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস মানি কত? দুপুর বেলা খেতে বসেছো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা তোমার খাবারটা রয়েছে অন্ন ব্যঞ্জন। সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খাবার টাবার নেই। কিন্তু মনে রেখো মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোনে বলে দিয়েছে তার জন্য অন্ন ব্যঞ্জন হয়েছে, সেটা অতিথি নয়। অতিথি যে হওয়া অন্নে আসে, যার কোনো তিথির জ্ঞান নেই, সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, কোনো দিন বিচার নেই। হঠাৎ যদি কেউ এসে যায় ভর দুপুর বেলা, হওয়ার রান্না। মনে রেখো মা, বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে তবে দুপুর বেলা তুমি ঘরে পেয়েছো বৈষ্ণব। যদি একটা দিন নিজের খেতে নাও হয়, অতিথি যেন দুয়ার থেকে চলে না যায়। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের ভজন তোমার নষ্ট হয়ে যায়। ওই জন্য ভগবান বলছে আগে আমার ভক্ত, পরে আমি। আগে আমার ভক্তরে ভালোবাসো, তারপরে তো তুমি আমায় ভালোবাসতে পারবে। তো সন্দীপনী মনি ছুটে দরজায় এসেছে, এসে দেখে না মা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা, আজ আমার দিনটা কত ভালো জানো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরে বেলা 4 জন। হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যার আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাওনি, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয়, কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে। মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো না কেন? কৃষ্ণ ভক্ত কোনদিন রাজ প্রাসাদে সুখ পায় না। দেখেন সুদামার দিকে তাকিয়ে পরিবারের পরনে একটা কাপড় কিনে দেবে, সেটা পাচ্ছে না। ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেবে, সেটা পাচ্ছে না। এরাই কৃষ্ণ ভক্ত। মনে রাখতে হবে, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মা, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না, কারণ ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা সেকেন্ড চলতে পারে না। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তি সর্বনাশ করে দেয়। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার আপন বলতে আর কেউ থাকবে না। শেষের দিনে তোমায় চিরজনমের মতো একা করে দেবে ভগবান। পথের ভিখারি করে দেবে, পথিক কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমার দাসের অনুদাস। দেখেন বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু মিলিয়ে নেন গ্রন্থের দিকে তাকিয়ে। কান্দির জমিদার লালাবাবু ছিল না? কি গো, লালাবাবুর যখন 12 বছর বয়স, শুনে নেন, লালাবাবু 12 বছর থেকে দানি ছিল, ছোটবেলা থেকে দানি।
মানে আর কিছু যদি খেত মনে হতো কেউ যদি আসতো তাকে দিয়ে খেতাম। লালা বাবু ছোটবেলা থেকে বড় দানি ছিল, তো লালা বাবুর বাবার কিছু অভাব ছিল না, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি অতুল সম্পত্তি ছিল, আস্তে অতুল সম্পত্তি ছিল বাবা। তা সেই লালা বাবুর কাছে একজন এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা, এসে বলেছিল বাবু আমার মেয়ের বিবাহ দেব, কৃপা করে আমাকে একটু 1000 টাকা দিতে পারবে? লালা বাবুর বাবা বলেছিল আমি তো দান ছত্র খুলিনি যে তোমার মেয়ের জন্য আমি 1000 টাকা দেব, দিতে পারবো না। তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। যখন অতিথি চলে যাচ্ছিল লালার সঙ্গে দেখা হলো, লালা অতিথির হাত ধরে বাবার কাছে এনেছিল, এনে করজোর করে লালা বলেছিল বাবা তোমার তো কিছু অভাব নেই বাবা, সোনা দানা টাকা পয়সা সম্পত্তি তোমার সব ভরপুর, বাবা 1000 টাকা দিলে কি কমে যাবে? দাও না, এই অতিথি কন্যা দায়গ্রস্ত, 1000 টাকা দাও। সম্মান বাঁচাতে সবার সামনে ছেলে বলেছে, সবার সামনে ছেলের সামনে টাকাটা দিল। কিন্তু দেবার পরে যখন অতিথি চলে গেল, লালা বাবুর বাবা লালাকে বলেছিল লালা যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো, বাবার সম্পত্তি নিয়ে তুমি দান করো না। আর আজকে যে ভুলটা করলে এর পরবর্তী দিনে যেন তোমার কোনোদিন ভুল না হয়, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো। ওই একটা কথাই লালার চৈতন্য হয়েছিল, বাবা তোমার এত কিছু রয়েছে, 1000 টাকার জন্য তুমি আমাকে বললে আমি রোজগার করে দেব। বেশ, সেই লালা সংসার ছাড়লো, সংসার ছেড়ে বর্ধমানে গিয়ে বাবা 20 টাকার বেতনে কাজ করছিল। ওই 20 টাকার মধ্যে খাওয়া থাকা সব। কোনোদিন বাড়িতে আর আসতো না, প্রতিজ্ঞা ছিল ও বাবার মুখ আমি দেখবো না যতদিন না বাবা দেহ রাখবে। সেটাই করেছিল লালা। বার্ধক্য দশায় লালার বাবা কেঁদে কেঁদে বলে গেল আমি যে ভুল করেছি, আমার একমাত্র বংশের প্রদীপ আমি তাকে তাড়িয়ে দিয়েছি, তবে আমি মরে গেলে আমার লালাকে আমার জমিদারিতে ফিরিয়ে নেব। বাবার মৃত্যুর পর জমিদারি থেকে ফিরে এলো। ফিরে এসে লালা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। একদিন হঠাৎ কাছারি থেকে ফিরছে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা, ঠিক বিকাল বেলা সূর্য ডুবছে, তার বাবুকে বলছে বাবুজি বেলা যে যা বাসনায় আগুন দেবে। বাবুজি গো